10 হাত দূর থেকে সাপ দেখে সব ফেলে দিয়ে করে চেঁচাবে। আমার সামনে 100টা ভূত চলে আসুক, আমি মেরে একদম ভাগিয়ে দেবো। এটা আমি একটা নতুন ফল দেখছি, তোমরা যদি কেউ চিনে থাকো কমেন্ট করে জানিও এটা কি ফল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড এ নিউ ব্লগ। আজকে হচ্ছে সানডে, এখন মোটামুটি সকাল 6টা মতন বাজে। আমরা বাড়ি থেকে বেরিয়েছি মোটামুটি 5:30টার দিকে, আর আমরা যাচ্ছি উত্তর 24 পরগনা বাগদা। আমাদের রংধনু গার্ডেন চ্যানেলের জন্য ভিডিও করার পারপাসেই যাচ্ছি, তো নতুন একটা জায়গায় যাচ্ছি, সেই জন্য ভাবলাম যে আজকে একটা ব্লগ করা যাক, তোমাদের সাথেও শেয়ার করা যাক। অনেকটা রাস্তায় চলে এসেছি, মোটামুটি দত্তফুলিয়া পার করে আরেকটা জায়গা দেখলাম বেশ হেলেঞ্চা, এগুলো পার করে চলে এসেছি। আর হয়তো আর 5 কিলোমিটার মতন রয়েছে। অক্টোবর মাসের তো বেশ মাঝামাঝি হয়েই গেছে, আর ইতিমধ্যে বেশ ঠান্ডাও পড়ে গেছে, রোদ এবং বেশ ভালো লাগছে, তাই না? হ্যাঁ, রোদটা বেশ সুন্দর লাগছে। আর সকালবেলা আসছিলাম বেশ ভালো শীত লাগছিল, যখন বেরোলাম বেশ ভালো ঠান্ডা লাগছিল, বাইক চালালাম বেশ ভালো ঠান্ডা লাগছিল। আর অন্তত 10-15 দিনের মধ্যে সকালে বেরোলে হালকা জ্যাকেট পরে বেরোতে হবে। হ্যাঁ চলো আর 5 কিলোমিটার আছে এখান থেকে দেখাচ্ছে, চলো লাগবে। উঠলাম, চলো লেটস গো। দত্তফুলিয়া পেরিয়ে যেই আমরা 24 পরগনার মধ্যে ঢুকলাম, দেখলাম জায়গায় জায়গায় রাস্তায় কাজ হচ্ছে, আর রাস্তা বেশ খারাপ আর খুব ডেঞ্জারাস অবস্থায় রয়েছে। তো যাই হোক, এই রাস্তার দুপাশ দিয়ে শুধু জলাভূমি, আর জলের মধ্যে পদ্ম শালুক ফুটেছিল, বেশ ভালো লাগছিল দেখতে এই রাস্তা দিয়ে যেতে। আমরা ভুল করে একটা রাস্তায় চলে এসেছি। প্রথমে আমাদের একটা ভিডিও করা হয়ে গেছে, কাঁঠাল বাগানের ভিডিও। আমরা দেন আর একটা বাগানে যাচ্ছি, আর রাস্তা ভুল করে ফেলেছি, অন্যদিকে চলে এসেছি আমরা। মাঠের রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, দেখো এই সাইডে ধান চাষ হয়েছে, আর জানি না আর কত দূর। ওই সামনে যারা যাচ্ছে না ওদেরই বাগান, ওখানে আমরা যাচ্ছি, আমাদেরকে রাস্তা চিনিয়ে চিনিয়ে নিয়ে যাচ্ছে। আলটিমেট বাগান, মানে গ্রামে সেই ভিউটা দিয়ে পাচ্ছি। হ্যাঁ, কলা বাগান, এগুলো সব ক্ষেত, এখানে ধান চাষ হয়েছে। এগুলো মনে হয় পটল, যতদূর সম্ভব পটল, ধান, কলা, আরো কিছু কিছু সবজি আছে। এই দেখো বাঁশ বাগান, ইছামতি নদী, আর এই আমরা বাগানের মধ্যে। সেই যখন ছোট ছিলাম, গ্রামে বাড়ি তো, এরকম বাগানে প্রচুর ঘুরতাম, সেই ফিলিংসগুলো আসছে। হ্যাঁ গরমের ছুটি যখন পেতাম না, ওই একটা মাস, হ্যাঁ, আমার যে গ্রামে বাড়ি সেখানের কোনো মাঠঘাট বাকি থাকতো না খেলার জন্য। আমরা ছায়া খুঁজতাম, শুধু এই বাঁশবাগানে খেলতাম, কোন আম বাগানে খেলবো, কারণ গরমকালে রোদে মাঠে খেলতে গেলে রোদে কষ্ট হবে, ওই জন্য সব বাগানে খেলতাম। সেই ফিলিংসগুলো আছে। চলো, এখানে বাইকটা থাকছে, আর আমরা
এই সরু রাস্তা দিয়ে আসলাম। চলো যাওয়া যায়, দেখি এখানে কোন বাগানের ভিডিও করতে আমাদেরকে ডেকেছে। আরে কাদা। আগান বাগানে একটাই ভয় আমার, সেটা হলো সাপের। আমি খুব ভয় পাই সাপের। না না সিরিয়াসলি, যদি এখানে সাপ দেখে, 10 হাত দূর থেকে সাপ দেখে, সব ফেলে দিয়ে আ করে চেঁচাবে। হ্যাঁ তো ভয়ের জিনিস সে ভয় পায়। আমি ভূত দেখে ভয় পাই না তো, আমি ভূত দেখে ভয় পাই না, আমি সাপ দেখে ভয় পাই। আমার আমার মা, আমার সামনে 100টা ভূত চলে আসুক, আমি মেরে একদম ভাগিয়ে দেবো। मतलब कुछ भी। কিন্তু একটা যদি হেলে সাপও আসে, আমি শেষ। আমার কথা বন্ধ, আমাকে আর পাওয়া যাবে না। এই কাঁঠাল বাগানের ভিডিও। বাগানটা বেশ পরিষ্কার, তাই না? কিন্তু গাছগুলো খুব ক্লোজ, খুবই ক্লোজ গাছগুলো। এখানে আমরা তো ভিডিও করতে এসছিলাম, তবে এখানে যে চাষি রয়েছে তিনি একটু মিসগাইড হয়ে কাঁঠাল চাষটা ঠিক মতন করতে পারেনি, সেই জন্য আর কি এখানে ভিডিও করলাম না। তাকে মানে ঠিক পথে একটু সাজেস্ট করলাম যে কি করতে হবে, কি করা উচিত, এখন কি উপায়, যেহেতু গরিব চাষি, অনেক টাকা পয়সাও উনি খরচ করেছেন। তো যাই হোক, এরপরে আরেকটা পেয়ারা বাগানে যতদূর সম্ভব আমরা ভিডিও করতে যাব। তো চলো ওখানে গিয়ে তারপর আবার দেখা হচ্ছে। আমরা চলে এসেছি না, প্রায় চলে এসছি। আর এখান থেকে ওই 2 কিলোমিটার মতো আছে মনে হচ্ছে। বাড়ি যেতে 12টা বেজে যাবে। 12টা 1টা তো বাজবে, অলরেডি 10:30 বাজে। 10টা 15। আমরা একটা ভিডিও করেছি কাঁঠাল বাগানে, আর আরেকটা তো গেলাম, হলো না। আর এখন একটা পেয়ারা বাগানে যাচ্ছি। তবে একটু ঠান্ডার ভাব পড়ে গেছে, তো এই জন্য কষ্টটা কম হচ্ছে। এই যদি হতো গরমকাল, তাহলে ওই একটা ভিডিও করে আমাদের অবস্থা টাইট, বাড়ি চলে যেতে হতো। সম্ভব না গরমকালে, এই রোদের মধ্যে গরমকালে ভিডিও করা সম্ভব না। একটু ঠান্ডা পড়ে গেছে বলেই পসিবল হচ্ছে। চলো যাই। মাঠের মধ্যে দিয়ে এই সরু পিচের রাস্তা কিন্তু খুব সুন্দর, আর এই রাস্তা দিয়ে হালকা হালকা ঠান্ডা হাওয়া খেতে খেতে যেতে কিন্তু বেশ ভালো লাগছিল। দুপাশে দেখছিলাম পটল ক্ষেত, ঝিঙে ক্ষেত, শিম ক্ষেত, কলা বাগান, ধান, বিভিন্ন রকমের শীতের সবজিও কিন্তু চাষ করা অলরেডি শুরু হয়ে গেছে। এই রাস্তা দিয়ে যেতে যেতে আমরা দুজনা আলোচনা করছিলাম, রাস্তাটা এত সুন্দর, পাশে এই খালের মধ্যে পদ্ম ফুল, শালুক ফুল, কচুরিপানার ফুল হয়ে রয়েছে, এত সুন্দর লাগছে দেখতে। বাড়িটা যদি আশেপাশে হতো তাহলে মাঝে মাঝে বিকালে এদিকে কিন্তু ঘুরতে আসা যেত। আর মোটামুটি ঘোরার জন্য, ছবি তোলার জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। এত প্রবল বর্ষার পরে এই ঠান্ডা ঠান্ডা হাওয়া আর এই হালকা রোদ কিন্তু বেশ মনোরম একটা পরিবেশের সৃষ্টি করেছে। শীতের শুরুর এই সুন্দর মিষ্টি ওয়েদারটা কার কার ভালো লাগে নিচে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখানে সবাই মাছই ধরছে বাচ্চারা। এই দেখুন, এটা হচ্ছে কলাইয়ের ক্ষেত। কলাইয়ের ডাল হয় না, যেই ডালে সাধারণত আমরা বড়ি দিই, বড়ি খাই, এটা হলো সেই কলাইয়ের ক্ষেত, সেই কলার ডালের ক্ষেত। আর এটা পেঁপে ক্ষেত, দেখেই হয়তো বুঝতে পারছেন যারা পেঁপে গাছ চেনেন। এই যে, আর এটা হচ্ছে কলাই। আর এটা যতদূর সম্ভব, এটা কি, এটা কি ক্ষেত গো? আমি তো এই ফলটা কোনোদিন দেখিনি। এটা আমি একটা নতুন ফল দেখছি।
আমি এই ফলটা চিনি না সিরিয়াসলি। তোমরা যদি কেউ চিনে থাকো কমেন্ট করে জানিও এটা কি ফল। এই যে এরকম দেখতে, ছোট ছোট, ঠিক পটলের মতন দেখতে, তবে পটলের মতন অতটা মোটা নয়। আমরা এসেছি একটি ড্রাগন বাগানে, আর দেখুন ড্রাগন বাগানে এসে ড্রাগন খেতে শুরু করে দিয়েছি। দেখুন মধ্যে কালারটা কত সুন্দর, যদি এগুলো এখনও আরও আরও বড় সাইজের যা হয়। হ্যাঁ, তো এগুলো ইনম্যাচিওর ফল, জাস্ট দাদা আমাদের পেরে খাওয়ালেন। এগুলো এখন সবুজ আছে, এগুলো সম্পূর্ণ লাল হয়ে যাবে। হ্যাঁ, তখন আরও বেশি মিষ্টি হয়। মিষ্টি হয়। এটা খাই, খুব ইজি। এ যদি পুরো পেকে যেত একদম সেই চাপ কলা, দিলেই বেরিয়ে আসে। কলা যেরকম ভাবে ছাড়াই না সেইভাবে খুলে যায়। 1000 চারা থাকলেও বুঝলেন 10,000 চারা দারুণ না? বাঁধতে পারলেও আপনার 50,000 টাকা হয়ে যেত। এবার আপনি দেখেন যদি আমি একটু কম মিষ্টি ফল বেশি পছন্দ করি, যে কারণে আমার ড্রাগন খুব ভালো লাগে খেতে। এবং ড্রাগন খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভীষণ ভালো, তাই না? সে ঠিক আছে বলছি। আমাদের ভিডিও করা কমপ্লিট, আর এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। চলো বাড়িতে গিয়ে তারপরে আবার কথা হচ্ছে, কারণ প্রচণ্ড গরম পড়ে গেছে। এখন অলরেডি 12:30 পার হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। সকাল থেকে আমরা জাস্ট শুধু চা খেয়ে রয়েছি, আর এই পেয়ারা বাগানে পেয়ারা খেয়েছি, আর হচ্ছে ড্রাগন। এই হলো আমাদের সকালবেলার ব্রেকফাস্ট। আর এখন তো দুপুর হয়ে গেছে, লাঞ্চও বটে। তা ভাবছি একবারে বাড়ি গিয়েই খাওয়া দাওয়া করবো। চলো যাওয়া যাক। এখনো মোটামুটি 1-1.5 ঘন্টা লাগবে, তাই না? 1.5 ঘন্টা তো লেগেই যাবে, আর গ্রামের ভেতরে লাগবে তো একটু টাইম বেশি লাগবে। চলো যাই। One hour later. আমরা এই জাস্ট বাড়িতে পৌঁছলাম, আর মুখে দেখো ট্যান পরে কি অবস্থা। বাইরে হয়তো অতটা রোদের তাপ নেই, বাট মানে অতটা বাইরে হয়তো অতটা গরম নেই, বাট রোদের ভালোই বেশ তাপ রয়েছে। মানে একদম ট্যান পড়ে যাবে পুরো, এতটা পরিমাণ রোদের প্রখরতা। যাই হোক, আজকে হয়তো আমরা আবার ফিরবো রাত্রিরেও বাড়িতে। তো এখন স্নান টান করবো, ফ্রেশ ট্রেশ হবো, তো দিয়ে তারপরে আবার যখন যাই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। Much later. এখন বাজে রাত 8টা, আর এখন আমরা রানাঘাট থেকে ভীমপুর যাব। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে নিচে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। আর কেমন ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটাও আমাদেরকে বলবেন, তাহলে আমরা সেরকম ধরনের ভিডিও ভবিষ্যতে আনার চেষ্টা করব। তো আজকের মতন টাটা।